আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন ভাইজান? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি ভালো আছেন? জি, আলহামদুলিল্লাহ। আমরা দেখতে পাচ্ছি আপনি খুব সুন্দর ফুলকপি উঠিয়ে মাপতেছেন। এটা কি আপনার নিজের ক্ষেত? জি, জি, আমার নিজের ক্ষেত। জি, আপনার পরিচয়টা একটু। আমার নাম মোহাম্মদ খায়রুল ইসলাম খোকন মাস্টার। আমি শিক্ষকতা করি, তার পাশাপাশি এই জি, বাহ! সবজি চাষ করি। এটা আমার নিজের অনেক সবজি চাষের জমি আছে। এগুলা বর্গা দিলে মানুষ মানে সঠিকভাবে বুঝায় না বা তারা সঠিকভাবে করতে পারে না। জি, এই জন্য আমার নিজের কাজ, শ্রমিক নিয়ে আমি এগুলা করি জি। তো শুনে প্রতি খুবই বছরই। ভালো লাগলো যে আপনি শিক্ষকতার পাশাপাশি খুব সুন্দর কৃষিকাজের সাথে সংযুক্ত। আসলে বাংলাদেশের প্রেক্ষাপটে অনেকেই অনেক কিছু মনে করতে পারে। কিন্তু আমি ব্যক্তিগতভাবে খুব সুন্দর এটা পজিটিভ ভাবে নিই। কারণ একটা মানুষ সকালে সবজি চাষ করতেছে এবং পরবর্তীতে তার যথাসময়ে তার শিক্ষকতার পেশায় নিয়োজিত হচ্ছে, কাজ করছে। জি, তো শুভ। আপনার হ্যাঁ, বলেন। এটা আবাদ করে বা চাষ করে কেমন লাগে আপনার? আমার খুবই ভালো লাগে এটা, মানে যে আমার কাছে একটা মানে নেশার মতো হয়ে গেছে মানে। তাতে এটা আবাদতে কি পরিমাণ পরিশ্রম এবং অনেক পরিশ্রম করতে হয়, রাত দিন অনেক পরিশ্রম করতে হয়। 4 মাস যাবত আমি এই সবজির পিছে মানে শ্রম দিই। আমি দিয়ে আরো শ্রমিক নেই। প্রায় আমার 50,000 টাকা খরচ হয়ে গেছে। তবে গত বছরের তুলনায় এবার আমার বেশি ভালো করতে পারি নাই। বিষয়টা হলো যে আপনার ওই আগাম একটা জাত লাগাইছিলাম, ওইটা সবজি কপিটা আসছে, এর মধ্যে বৃষ্টি আসছিল, বৃষ্টির কারণে খেতে অনেক পানি বেজেছিল, যার কারণে ওই সবজিটা সারা কপি ধরা অবস্থায় নিচ থেকে পাতা খসে পড়ে যায় এবং কপিগুলো ছোট হয়ে যায়, ওজনে কম আসে। 6টা 7টা কেজি আসছে। এই জন্য আমার মানে গত বছরের মতো লাভবান হতে পারবো না। তাতে এইবার কি মানে ক্ষতির মধ্যে থাকবেন না না, লাভের মধ্যে ক্ষতির থাকবেন? মধ্যেও থাকবো না, লাভ হবে কিন্তু পর্যাপ্ত পরিমাণে লাভ হবে না। লাভ হবে না। জি, ধন্যবাদ। আপনার সাথে কথা বলে অনেক ভালো লাগলো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ঠিক আছে, ধন্যবাদ ভাই।